কয়েকটি পূর্ণবর্গ দশমিক ভগ্নাংশের ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার চেষ্টা করব। প্রথমে সংখ্যা হচ্ছে 17.64। √ওভার 17.64 করার আগে জেনে নেব যে কোনো একটি সংখ্যায় একক, দশক, শতকে ধরলাম 3টে ডিজিট আছে, তারপর পয়েন্ট, দশাংশ, শতাংশ, সহস্রাংশ, আবার মোট 3টে ডিজিট। তাহলে পয়েন্টের পর ডান দিকে দুটো করে পেয়ার করতে হবে, আর বাঁ দিকে পয়েন্টের ঠিক আগে দুটো করে এগিয়ে গিয়ে বাঁ দিকে সরে সরে পেয়ার হবে। তাহলে 7-1 একটা পেয়ার, মানে 17। 6-4 একটা পেয়ার। 17-র আগের পূর্ণবর্গ সংখ্যা 16 এসছে 4 স্কোয়ার করে, তাই পাশে 4 লিখবো, উপরে 4 লিখবো। 17 থেকে 16 বাদ দিলে হচ্ছে 1, 6-4 নেমে গেল। উপরের 4টার যদি ডাবল করি হবে 8। 8-এর পাশে কি বসাবো? 2 বসালাম, উপরেও 2 বসালাম, যাতে আমার এককে 4 আসে, কারণ 2 দুগুণেই 4 পসিবল। 81 এককে 82 দুগুণে, 83 3-এ নানান রকম করা যায়, তো আমার 82 দুগুণে এলো 1, 6, 4 দিয়ে এটা মিলে গেল। আগেই বলেছি এটি পূর্ণবর্গ সংখ্যা, মানে মিলে যাবে লাস্টে। তো 82 গুণ 2 এককে 4 পসিবল, আর 88 গুণ 8-এ 64-র এককে 4 পসিবল। তো 88 গুণ 8 করে দেখছি 704 আসছে, ছিল তো 164, তাই 82 দুগুণে 164, এটাই সম্ভব হলো, তাই এটাই নেব। আর 4-এর পর পয়েন্টটা বসে যাবে, যেমন 17-র পরে ছিল, ঠিক পয়েন্টের উপর পয়েন্ট বসলো। নেক্সট নাম্বার 13.3225। এর যখন স্কোয়ার রুট করছি, বর্গমূল করছি, তখন পেয়ার হবে 3, 1 একটা, মানে 13। ডান দিকে 3, 2, 2, 5 আরও দুটো পেয়ার। 13-র আগে পূর্ণবর্গ সংখ্যা 9, 3 স্কোয়ার করে 9, পাশে 3, উপরেও 3 লিখলাম। 13 থেকে 9 বাদ দিয়ে 4, উপর থেকে 3 2 নামলো, উপরের 3-এর ডাবল 6। এবার 6-এর পাশে কি নেব, এটা ট্রাই করে করে দেখতে হবে। 67 7 নেব, 65 5 নেব, নাকি 66 6 নেব। তো 66 6টা দেখা যাচ্ছে 432-এর থেকে ছোট, সব থেকে কাছে এলো 396। বিয়োগ করে হলো 36, পাশে 25 নেমে গেল, উপরে 36টা, ওর ডাবল হচ্ছে 72। এবার তো মিলে যাবে, কারণ পূর্ণবর্গ, লাস্টে আছে 5, টার্গেট করছি 5। তাহলে 725 5-এ আমার গিয়ে হলো 3625। আর পয়েন্টের ঠিক উপরে পয়েন্ট বসে যাবে উত্তরে, অ্যান্সার 3.65। নেক্সট নাম্বার 150.0625। এখানে পেয়ার 05 মানে 50, 06 আর 25, একটা এখানে সিঙ্গেলই আছে। তো 1-এর দেখছি 1 1 1, 50 নেমে গেল, উপরের 1-এর ডবল 2, পাশে 22 দুগুণে করতে পারি, 23 3-এ করতে পারি, 21 1-কে করতে পারি। তো 22 দুগুণে 44টাই 50-এর ছোটো, আবার সব থেকে কাছে। তো বাদ দিয়ে দেখছি 6 আসছে, উপর থেকে 0 6 নামলো, 12-র ডবল 24। পাশে কি নেব? 1 2 3 নানান রকম ট্রাই করে দেখলাম, 242 দুগুণেই 606-এর ছোটো, 484 এলো। 241 এককে নিলে অনেকটা ছোট হতো, 243 3-এ নিলে অনেকটা আবার বড় হয়ে যেত 606 থেকে। বিয়োগফল 122, উপর থেকে 2 5 নামলো। এবার ওই উপরের 122-এর ডবল 2 4 4, পাশে 5 নেব, আমার এককে 5 আনতে হবে, এই 2 4 4 5-এর সাথে কিছু একটা গুণ করে 5 নিয়েছি বাঁ দিকে, তাই উপরেও 5 নিলাম, 1 2 2 2 5 এলো। পয়েন্টের উপরে ঠিক পয়েন্ট বসলো, উত্তর হলো 12.25। করবো √2। √2 জানার আগে আগে দেখতে হবে 2 তো পূর্ণবর্গ সংখ্যাই নয়, তাই এর উত্তরটা মিলবে না, কারণ পয়েন্টের পর অনেক ডিজিট পাবো। তো এখানে অনেকগুলো 0 নিয়ে নিলাম। এবার কটা 0 নেব? এখানে দেখছি প্রতি জোড়া থেকে একটা করে সংখ্যা উপরে বসছে, 2 থেকে একজন, কারণ 2 সিঙ্গেল। 2 0 থেকে একটা 0, এইভাবে 4টে থেকে পেয়ে যাব 4টে নতুন নতুন ডিজিট। 2.4 জোড়া 0, মানে 8টা 0 নিলাম। প্রথম জোড়া থেকে একটা, দ্বিতীয় জোড়া থেকে একটা, তৃতীয় জোড়া থেকে একটা, আর চতুর্থ জোড়া থেকে আর একটা ডিজিট পাবো। হঠাৎ 4টে জোড়াই নিলাম কেন, সেটা পরে আসবে যখন আসন্ন মান করব।
তখন 2-এর জন্য এক এককে 1 করলাম, 1 বিয়োগফল, উপরে দুটো 0 নেমে গেল, উপরের 1-এর ডবল 2, তারপরে দেখলাম 24-4-এই একমাত্র 100-র কম 96 আসছে, বিয়োগ করে 4, উপর থেকে আবার 0 0 আরেক জোড়া নেমে গেল, উপরের 14-র ডবল 28, পাশে 81 যদি করি 281, তাহলে এককে 281 হবে, 282 দুগুণে আবার 400-র বেশি হয়ে যায়, তো বাদ দিলে হচ্ছে 119, উপর থেকে আবার এক জোড়া 0, উপরে এসেছিল 141, তার ডবল করলে হবে 282, পাশে নিলাম 4, আবার উপরেও 4 বসাতে হলো, গুণ করে হলো 11296, বিয়োগ করলাম, বেরোলো 604, এই 604-এর পাশে উপর থেকে আবার এক জোড়া 0 চলে এলো, উপরে নাম্বারটা ছিল 1414, ডাবল করলে হবে 2828, এবার পাশে কি নেব, তো এখনও তো জানি যেটা মিলবে না, তাহলে পাশে আর একটা 2 নিয়ে ট্রাই করে দেখলাম, উপরেও 2 দিলাম, গুণ করলে হলো 5 6 5 6 4, 2828 যদি 3 নিতাম, উপরেও 3ই গুণ করতে হতো, তাহলে 6 0 4 0 0 বড় আসতো, তো এখন বিয়োগ করে হলো 3836, আর করলাম না, এখানেই থেমে গেলাম, কারণ আমি উপরে পয়েন্ট বসিয়ে দিলাম, আর পয়েন্টের পর 4টে ডিজিট 4142, এবার আমরা এখানে 1.414 হবে না 5 হবে আসন্ন মানে সেটা ডিসাইড করা হবে, পয়েন্টের পর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে রাখবো, তাই 4 ঘর অবধি করলাম, 1 ঘর বেশি, এই যে 2টা আছে তার আগে মানে 3 ঘরে আছে যে 4, ওটা তো আরপি রাউন্ডিং প্লেস, ডান দিকে 2 5-এর ছোট, তাই এই 4টা 4ই থাকলো, আরপিতে কিছু 0 যোগ হলো, মানে আরপিতে কিছু যোগ করলাম না, 4টা 4ই হলো, আর রাইট সাইডে যে 2 ছিল ওটা 0 হয়ে গেল, উত্তর 1.414। একটা সিম্পলিফাই করি, √15625 প্লাস √156.25 প্লাস 1.5625, পয়েন্টগুলো তোলালে নিচে হচ্ছে 100, আর পরের লাস্টেরটায় 1-এর পর 4টে ডিজিট ছিল পয়েন্টের পর, তাই 4টে 0 1-এর পর, 15625কে যদি রুট করি আসবে 125, এখানেও লবটাকে আলাদা করে হরটাকে আলাদা করে রুট করা হচ্ছে, এখানে যেমন 10,000-এর থেকে দুটো 0 থেকে একটা 0, লাস্টে দুটো 0 থেকে আর একটা 0 এলো, ওই উপরের লাইনের রুটটা যেন হর আর লব দুটোকেই যেন উপর দিয়ে যায়, মানে হর অবধি যেন নিচে নামে, যাই হোক 125 প্লাস পাশেরটা হলো 12.5, লাস্টেরটা হলো 1.25, এবার দশমিকের যোগফল করতে হবে, 125 নর্মালভাবে লিখলাম, একক দশক শতক, 12.5কে লিখলাম 5টা দশাংশে যাবে, আর 1.25কে লিখলাম একটা এককে, 25 দশাংশ শতাংশ, বাকি ফাঁকা প্লেসগুলো 0 দিয়ে দিলাম, যোগের ক্ষেত্রে না দিলেও হয়, তা যোগফল আসছে 138.75। 15625-এর যদি বর্গমূল ভাগ প্রক্রিয়া করতে যাই, তাহলে ডান দিক থেকে ঠিক দুটো দুটো করে জোড়া নিতে হবে, প্রথমে 1 1কে 1, বিয়োগ করে কিছু নেই, উপর থেকে 5 6 এলো, উপরের 1-এর ডবল 2, তারপরে দেখছি 22 দুগুণে 44, 56-র কাছে ছোট, বিয়োগ করে 1 2, উপর থেকে 2 5, উপরের 12-র ডবল 24, আর একটা 5 টার্গেট করছি কারণ এককে 5 আনতে হবে।